আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে ইসরায়েলে বসবাসকারী গোষ্ঠী কারা এবং ফিলিস্তিনের প্রতি মুসলমানদের কি করণীয়। সম্মানিত দর্শক শ্রোতা, গোটা বিশ্বের একটি আলোচিত বিষয় হচ্ছে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে হামলা ইহুদিবাদী অবৈধ দখলদার চারজ রাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তা 200 কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, হৃদয়কে আহত করছে এবং অমুসলিম রাষ্ট্রেও এ অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন কঠিনভাবে নাড়া দিয়েছে। এ নরকীয় অবর্ণনীয় সীমাহীন নির্যাতন নিপীড়নের মূল হোতা যারা, তারা হচ্ছে ইয়াহুদি জাতি, যারা বর্তমানে ইসরায়েল নামক অবৈধভাবে রাষ্ট্রে বসবাস করছে। ফিলিস্তিনের ভিতরে অবৈধভাবে দখল করে তারা বসবাস করছে। এরা হলো ইয়াহুদি জাতি, এরা মুসলমানদের চিরশত্রু। এদের পরিচয় না জানলে এদের আক্রমণ থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। এদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে স্থায়ীভাবে অপমান, দুর্দশা, লাঞ্ছনা, গাঞ্ছনা। মানব জাতির নিকটে ঘৃণিত জাতি হিসাবে বেঁচে থাকবে এরা। আল্লাহ তাআলার এই কথা শুধু বাস্তব নয়, চরম বাস্তব। ইয়াহুদি জাতি 3000 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন এ জাতি আল্লাহর গজব, অপমান, অভিশাপ খরিদ করার পর থেকে বিশ্ব মানবের কাছে তারা একটি হিংস্র, আক্রোশী, অত্যাচারী, বিশৃঙ্খল, সন্ত্রাসী, মানবতা বিরোধী একটি অধ্যায় তারা ধরে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, গজব এই ইহুদি জাতিকে গ্রাস করেছে। কেন? তাদের অপরাধ কি? অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা 2টি কারণ বলেছেন। এক নাম্বার হচ্ছে বিআন্নাহুম কানু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। অপরটি হচ্ছে তারা নবীদেরকে হত্যা করেছে, অসংখ্য অগণিত নবীকে তারা হত্যা করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বহু নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বানি ইসরাঈল, আমি তোমাদেরকে অনেক নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি। আমাদের জানতে হবে ইয়াহুদি জাতির উৎপত্তি কোথায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 জন স্ত্রী ছিল, সাররা, হাজেরা, কুতায়রা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছিল না, আর আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে হাজেরার গর্ভে একটি সন্তান দান করেছিলেন, যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বংশধারায় এই পৃথিবীর জগতে আগমন করেছেন আমাদের দয়ার নবী, মায়ার নবী, দোজাহানের সম্রাট রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে সারার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন ইসহাক আলাইহি সালাতু ওয়াস সালামকে। ইসহাক আলাইহি সালাতু ওয়াস সালামের বংশধারায় ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম চলে আসলো। ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামকে ইব্রানি ভাষায় বলা হয় ইসরাইল। ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিল, আর 12 সন্তানের মধ্যে তার বড় সন্তানটির নাম ছিল ইয়াহুদা, এবং তার সৎ ভাই ছিল হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম এবং বেনিয়ামিন। তো ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামের যে বড় সন্তান ইয়াহুদা এবং তারা কয়েক ভাই, তারা ছিল উচ্ছৃঙ্খল। তারা তার পিতার সাথেও তারা খারাপ আচরণ করেছে। তাই তার ভাই হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলে দিয়েছে, এবং সেখান থেকে কুয়া থেকে যখন ব্যবসায়ীরা উঠানোর পরে তাকে আবার বিক্রি করে দিয়েছে। এভাবে করে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছে। তারা এই ইয়াহুদি গোষ্ঠী থেকেই, মূলত এই ইয়াহুদা থেকেই এদের প্রজন্মে যারা চলে এসেছে পরবর্তীতে, তারাই হচ্ছে ইয়াহুদি জাতি। আর তারা বর্তমানে যেই ফিলিস্তিন রাষ্ট্রের একটি জায়গাকে তারা দখল করে নিয়েছে, তারা তাদের ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালামকে ইব্রানি ভাষায় যে ইসরাইল বলা হয়, তার বাবার নাম অনুসারে তাদের বসবাসের স্থানের নাম দিয়েছে ইসরাইল। আসলে ইসরাইল কোনো স্বাধীন কোনো রাষ্ট্র নয়, বরং এরা হচ্ছে জোর জবরদস্তি করে তারা সেখানে বসবাস করছে। সম্মানিত দর্শক শ্রোতা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে অসংখ্যবার তাদের উপরে লাঞ্ছনা গাঞ্ছনা তাদের উপরে দিয়েছেন। 33 বার গজব এদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এদের মতো অভিশপ্ত জাতি আর কখনোই আসবে না। বনি ইসরায়েল এর মূল বসবাস ছিল কেনানে। সেখান থেকে হযরত ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে মিশরে বিস্তার লাভ করেছে। এই বনি ইসরায়েল জাতি মুসা নবীর সাথে এমন আচরণ করেছে যে অপমান অপদস্থ করেছে মুসা আলাইহিসসালামকে, তার কোনো ভাষা নাই। হিটলার ইহুদি নিধন করতে চেয়েছিল, 70 লক্ষ ইহুদি তিনি হত্যা করেছিল, আর মাত্র কয়েকজন ইহুদিকে রেখে দিয়েছিল, আর বলেছিল আমি কিছু ইহুদি রেখে দিলাম যে পরবর্তীতে মানুষ যেন খারাপ কিছু মনে না করে। 1948 সালে ইসরায়েল 16,000 বর্গ কিলোমিটার জমিকে তারা দখল দিয়েছে এবং স্বাধীনতা ঘোষণা করেছে। বর্তমানে 27,000 কিলোমিটার জমি তারা ফিলিস্তিনের মধ্য থেকে দখল করে নিয়েছে। 1948 সাল থেকে মুসলমানদের সাথে ইহুদিদের লড়াই শুরু। 1967 সালে আরব রাষ্ট্রের সাথে ইহুদিদের যখন যুদ্ধ হলো, এই যুদ্ধে মিশরের গাজা আরব নেতাদের ভুল সিদ্ধান্তে তারা দখল করে নেয়। মুসলমানদের রাষ্ট্রে ইহুদিরা জোর জবরদস্তি করে রাখে। 2006 সালে লেবাননে হিজবুল্লাহর সাথে 6 দিন তারা যুদ্ধ করেছে। ইসরায়েল মূলত পরাজিত হয়েছিল। 2021 সালে 11 দিন যুদ্ধ হলো, ইসরায়েল পরাজিত হয়েছিল। আর ইহুদি জাতি এরা এমনই যে বর্তমান সময়ে মুসলমানদের উপরে 2025 সালে এপ্রিল মাসে বর্তমান সময়ে যেই নির্যাতন নিপীড়ন সেই গাজা এবং রাফায় করতেছে, আসলে এটা অত্যন্ত দুঃখজনক। এমন মুহূর্ত সময়ে মুসলিম জাতির করণীয় হচ্ছে প্রতিবাদ গড়ে তোলা, প্রতিটি শহরে গ্রামে গঞ্জে প্রতিবাদ গড়ে তোলা এবং বিভিন্ন সাংবাদিক মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করা, এবং ইহুদিদের যেই পণ্যগুলি রয়েছে সেগুলোকে বর্জন করা, যাতে করে ওরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে নামাজের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনি তথা গাজা এবং রাফার মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করে, গোটা বিশ্বের মুসলমানদের হেফাজত করে এবং ফিলিস্তিন যেন স্বাধীন হয়, এ কথা বলে মহান রবের কাছে দোয়া করা আমাদের জন্য কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোটা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।